আপনারা কারো পক্ষে যাওয়া দরকার নাই, আপনারা নিরপেক্ষভাবে সত্য কথাটুকু বলবেন। এক সেকেন্ডের জন্য যদি এই জান্নাতের টিকিটকে বিশ্বাস করে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। আমরা ইদানিং প্রায় দেখছি ওই যে রাতের অন্ধকারে আমাদের ধর্মপ্রাণ ধর্মভীরু মুসলমানদের বাসায় বাসায় গিয়ে ইসলামিক দল জান্নাতের টিকিট বিক্রি করছে, জান্নাতের অফার দিচ্ছে। আমি আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই, আমার কোন ধর্মভীরু মুসলমান কেউ যদি এক সেকেন্ডের জন্য যদি এই জান্নাতের টিকিটকে বিশ্বাস করে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি আপনাদের কাছে আহ্বান করব, যারা এই ধরনের নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য, নিজেদের উদ্দেশ্য সফল করার জন্য যারা এই ধরনের মিথ্যাচার, অপকর্ম, যারা অপপ্রচার, যারা ধর্মকে ব্যবহার করছে, ইসলামকে বিক্রি করছে, এদের বিষয়ে আপনারা সকলেই সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। এবং সর্বশেষ আমি যে কথাটি বলে শেষ করতে চাই, বাইরের মাইকটা বন্ধ করে দিলে আর সমস্যা হবে না। আপনারা যারা এখানে সাংবাদিক ভাইরা রয়েছেন, আমরা ঐক্যের কথা বলি, আমরা ঐক্যবদ্ধ কথা বলি। আমি আপনাদের কাছে আহ্বান করব, আমরা কিন্তু একটি কথা বলি সবসময়, গত 17 বছর ওই স্বৈরাচার সরকার বিরোধী মত, ভিন্ন মতের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আল্লাহর রহমতে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে আপনাদের ভোটে, এদেশের সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হলে, সরকার গঠন করলে কখনোই ভিন্ন মতের উপরে কোন জুলুম, নির্যাতন, নিপীড়ন হবে না ইনশাআল্লাহ। কারণ আমরা পরিপূর্ণ গণতন্ত্রে বিশ্বাস করি। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে ভিন্ন মত পোষণ করা। অর্থনীতির যে একটি স্থির, যে একটি সুদৃঢ় অবস্থা, সেটার উপকার ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের গণমাধ্যমের সকল ভাইদেরকে আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের সেই মহান নেতা, যিনি মহান স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে, বাংলাদেশকে একত্রিত করে, বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে, যিনি বাংলাদেশের মানুষের পথে প্রান্তরে ঘুরে বেরিয়েছেন, বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে তিনি গিয়েছিলেন, গ্রামে গঞ্জে ঘুরে বেরিয়েছেন, সেই মহান নেতার ইতিহাস সম্পর্কে, তার বাংলাদেশের প্রতি তার যে ভালোবাসা, তার যে ভিশন ছিল, সেই ভিশনগুলো তিনি যেভাবে বাস্তবায়ন করেছিলেন, আমাদের তরুণ প্রজন্মের কাছে আপনারা যাতে সেটা তুলে ধরেন, এটাই আমি আপনাদের কাছে আহ্বান করছি। এবং আমি আহ্বান করব আমাদের সেই প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে দীর্ঘ 9 বছর আন্দোলন করে, সংগ্রাম করে ওই স্বৈরাচার এরশাদকে 90-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে, যে বিপ্লব ঘটানোর মাধ্যমে স্বৈরাচার মুক্ত করেছিলেন, সেই বিপ্লবের ইতিহাস আপনাদেরকে তুলে ধরতে হবে তরুণ প্রজন্মের কাছে। আপনাদেরকে তুলে ধরতে হবে আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী যখন বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন, আমাদের গণতন্ত্রকে ওই স্বৈরাচার এরশাদ যেভাবে কবর রচিত করেছিল, আমাদের প্রিয় নেত্রী দায়িত্বভার গ্রহণ করে তিনি আবারও বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। তিনি বাংলাদেশের নারী শিক্ষায়
গ্রাজুয়েশন পর্যন্ত অবৈতনিক করেছিলেন। তিনি নারীদের সম অধিকার দিয়েছিলেন। নারীর ক্ষমতায়নে তিনি সম অধিকার বন্টন করেছিলেন। আমি আপনাদের মাধ্যমে আমাদের সেই তরুণ প্রজন্মকে এই ইতিহাসগুলো জানানোর আহ্বান করছি।